1948 সাল শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। এরপর থেকে একের পর এক ফিলিস্তিনে হামলা চালিয়ে আসছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ঠিকমতো নামাজ আদায় করতে পারছে না সেখানকার মুসল্লিরা, আবার বাইতুল মুকাদ্দেসে প্রবেশে বাধার মুখে পড়ে ফিলিস্তিনিরা। এদিকে 1948 সালের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরো 77,000-এর বেশি মানুষ। তবুও হত্যাযজ্ঞ থেমে নেই অবৈধ দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে পড়েছে পুরো গাজা ভূখণ্ড। মারাত্মক খাদ্য সংকটে পড়েছে 6 লাখের অধিক মানুষ। এদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশেও বাধা প্রদান করছে দখলদার ইসরায়েল। তবে বিভিন্ন সংস্থার ধর্ণা ধরে সামান্য সহায়তা পৌঁছাচ্ছে গাজা ভূখণ্ডে। এদিকে ফিলিস্তিনে গণহত্যা নিয়ে কথা বলতে দেখা গেলেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিশ্ব মোড়লদের। ফিলিস্তিনিদের পক্ষে ইরান, ইয়েমেন ছাড়া তেমন ভূমিকা নেই অন্য কোনো মুসলিম প্রধান দেশে। ক্রমাগত কোণঠাসা হয়ে পড়েছে ফিলিস্তিনিরা, আর মুসলিমরা হারাতে বসেছে নিজেদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস।